চাচা, আমার অনেক কষ্ট হইতেছে কথাটা বলতে, কিন্তু কিছু করার নেই চাচা, আপনাকে কথাটা বলতে হইব। আসলে ওর তো চাকরি বাকরি নাই, আপনি তো জানতেছেন। 3 মাস ধরে আপনার কোনো বেতন দিতে পারতেছি না, কোনো টাকা পয়সা নাই। আমরা কোনো রকম ডাল ভাত খাইয়া দিনটা পার করে দিতেছি। একবেলা খাইতেছি, দুবেলা না খাইয়া রইছি। চাচা, আপনার তো ফ্যামিলি আছে, আপনার তো পেটে ভাত দেওয়া লাগবো, আমরা তো আমাদের ভাতই জুগাইতে পারতেছি না। এখন চাচা, আপনার বেতন দিয়ে আমাদের পক্ষে রাখা সম্ভব না, আপনি অন্য কোথাও কাজের ব্যবস্থা করেন। আসছো তুমি? হ্যাঁ আসছে। কি ব্যাপার? কি ব্যাপার, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? বলো আমায়। ইন্টারভিউ তো দিয়ে আসলাম, কিন্তু চাকরিটা তো হলো না। আজকেও চাকরি হয়নি? না। যাই হোক, তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হইব, তুমি এত ঘাবড়াই যাও না। কবে হবে বলো? আর 6টা মাস যাবৎ ইন্টারভিউ দিতেছি, কিন্তু কোথায় কই চাকরি তো হচ্ছে না। ব্যবসা কত টাকা লস খেলাম। দেখো, তুমি চিন্তা করো না, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ, যে আমরা কতদিন এভাবে টিকে থাকতে পারি। দেখো, আল্লাহ পরীক্ষা নিতে থাকুক, আমরা আল্লাহরে পরীক্ষা দিতে থাকি, যে দেখি পর্যন্ত একটা ব্যবস্থা না আল্লাহ হয়। কবে চাকরি দেয় আর কবে আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে পারি। দেখো, তুমি ধৈর্য হারায়ও না, সব ঠিক হয়ে যাইব। জানো, আমি এখনো ভেঙে পড়তেছি না কেন জানো? একমাত্র তোমার জন্য। তোমার মতো স্ত্রী যার আছে সে কখনো ভেঙে যাবে না। কারণ এই জমানায় যে 4-5 মাস 6 মাস যাবৎ বেকার থাকে, ওই ঘরে ওই হাজব্যান্ডকে রেখে স্ত্রীরা তালাক দিয়ে চলে যায় জানো। কিন্তু তুমি সেটা করতেছো না, তুমি আমার লক্ষ্মী বউ। শোনো, পৃথিবীর সব মানুষ টাকার পাগল হয় না। দেখো, হাতে 5টা আঙুল, 5টা আঙুল কি সমান? সমান না। শোনো, অনেক মেয়ে অনেক রকমের হয়। আমি যেটা ভাবি বা যেটা চিন্তা করি, সেটা হচ্ছে আমি তোমার সুখের সময় তোমার পাশে ছিলাম, তোমার দুঃখের সময় কেন পাশে থাকবো না? স্বামী স্ত্রীর সম্পর্কটা তো খুব মধুর সম্পর্ক। আর এই সম্পর্ক শুধু সুখে নয়, দুঃখেও একে অপরের পাশে থাকতে হয়, একে অপরের হাতে হাত ধরে এগোতে হয়। সেই জন্যই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে তোমার মতো স্ত্রী আমি পেয়েছি। যাই হোক, এগুলো বাদ দাও। শোনো না, একটা কথা তোমাকে বলবো বলবো করে বলতে পারতেছি না, আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। আমার কাছে কথা বলবো আর সেটা তোমার মাথা ঘুরপাক খাবে কেন? তুমি বলো। আসলে হয়েছে কি, করিম চাচা আছে না তোমার, করিম চাচা এখন তো আমরাই খাইতে পারতেছি না, বলো, আমরা তো তাও ডাল ভাত দিয়ে যেভাবে হোক খায়া দিন কাটাই দিতেছি। 3 মাসের মতো হয়ে গেল, করিম চাচার তো বেতনগুলোও দিতে পারতেছি না। আর ওনারও তো ফ্যামিলি আছে, ওনারও তো সন্তান আছে, ওনারও তো খাওয়া দাওয়া করতে হয়। এখন আমরা যদি বেতন না দিতে পারি, তাহলে উনি কোথায় যাবে? তাই বলছিলাম কি, করিম চাচারে মানা করে দাও, অন্য কোনো জায়গায় কাজের ব্যবস্থা করতে বলো, আমরা তো টাকা পয়সা দিতে পারতেছি না। তুমি কি বলো? এই কথা কি আমি বলতে পারি? আমার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে আমাদের বাসায় কাজ করতেছে, আমাকে ছোট থেকে বড় করছে। তার মুখের উপর আমি এইসব কথা বলতে পারবো বলো? আমার এইসব কথা বলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ফ্রেশ হও। তুমি না বলতে পারলে আমি বলে দেখি, দেখি করিম চাচা কি বলে। কারণ এটা তো আমাদেরও বিবেক, তাই না? আমরা তো নিজেই এখন খাইতে পড়তে পারতেছি না, তাকে তো রাখার মতো কোনো সামর্থ্য এখন আমাদের নাই। আমাদের তো কিছু করার নাই, আমরা নিরুপায়। যদি আবার কখনো আমাদের টাকা পয়সা হয়, আল্লাহ তাআলা যদি আবার আমাদের ভাগ্যে রাখে, আবার যদি আমরা আগের মতো জীবন পাই, তাহলে অবশ্যই আবার করিম চাচাকে আনবো। দেখো তুমি বুঝিয়ে শুনে বলতে পারো কিনা, কারণ আমার দ্বারা এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, ফ্রেশ হও। করিম চাচা, ও করিম চাচা, এদিকে একটু আসেন তো। তুমি ডাকছো মা আমাকে? জি চাচা, আপনাকে ডাকছি। আসলে কিভাবে যে বলি, বসেন চাচা, বসে কথা বলেন। ঠিক আছে মা, বুঝলাম। আসলে চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাইতেছি। বলো আসলে মা। কিভাবে যে বলি আপনাকে কথাটা। শোনো মা, আমি তোমার বাবার মতন, তুমি বলতে পারো, কি বলবা?
আসলে হয়েছে কি চাচা, আপনি তো জানেন আপনার ছেলের হাতের অবস্থা এখন ভালো না, আর কোনো চাকরি বাকরি আপনার ছেলের এখন নাই। আজকেও আপনার ছেলে ইন্টারভিউ দিয়ে আসলো, কোনো চাকরি বাকরি হইতেছে না, কোনো চাকরি বাকরি এখন ম্যানেজ করতে পারতেছে না। আপনি তো তারে ছোটবেলা থেকে দেখে শুনে রাখছেন, আপনি তো ওর বাবা মা কেউ নাই, আপনি সবই জানেন। ছোটবেলা থেকে আপনি ওরে লালন পালন করছেন, ওরে দেখে শুনে রাখছেন। এই বাড়িতে ও জন্মের পর থেকে আপনাকে এই বাড়িতে দেখতেছে, তাই ও পারতেছেন আপনার এই কথাটা বলতে। আমি বলতেছি আসলে চাচা, আমার অনেক কষ্ট হইতেছে কথাটা বলতে, কিন্তু কিছু করার নেই চাচা, আপনাকে কথাটা বলতে হইব। আসলে ওর তো চাকরি বাকরি নাই, আপনি তো জানতেছেন। 3 মাস ধরে আপনার কোনো বেতন দিতে পারতেছি না, কোনো টাকা পয়সা নাই। আমরা কোনো রকম ডাল ভাত খাইয়া দিনটা পার করে দিতেছি, একবেলা খাইতেছি, দুবেলা না খাইয়া রইছি। চাচা, আপনার তো ফ্যামিলি আছে, আপনার তো পেটে ভাত দেওয়া লাগবো, আমরা তো আমাদের ভাতই জোগাইতে পারতেছি না। এখন চাচা, আপনার বেতন দিয়ে আমাদের পক্ষে রাখা সম্ভব না, আপনি অন্য কোথাও কাজের ব্যবস্থা করেন। শোনো মা, তুমি আমার মেয়ের মতন, তুমি কি বলতেছো এগুলা? মা, কাঁদো না মা। তোমার এই আমি এই ছেলেকে, হৃদয়কে ছোটতে মানুষ করছি, লালন পালন করছি, বড় করছি, হ্যাঁ ছেলের মতন দেখছি। মা, তুমি কাঁদো না মা, তুমি আমার মেয়ে, হৃদয় আমার সন্তান, বুঝতে পারছো মা? আমি তোমরা যে টাকা পয়সা বেতন আমার না হতো মা, আমি হৃদয়কে আমি ছাড়তে পারবো না। হৃদয় আমার ছেলে, বুঝতে পারছো মা? চাচা, আমি জানি যে আপনি আমাকে, হৃদয়কে অনেক ভালোবাসেন, নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসেন। কিন্তু চাচা, একটা কথা সত্যি যে চাচা, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি জানি না আসলে কি আমাদের ভাগ্যে আবার ভালোভাবে বাঁচার সুযোগ আসবে কি আসবে না, আল্লাহ তাআলা ভালো করে জানে। আসলে ও বারবার অনেক জায়গায় ইন্টারভিউ দিতেছে, কিন্তু কোনো কাজ হইতেছে না, চাকরিটা ম্যানেজ করতে পারতেছে না। চাচা শোনেন না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আপনারও তো একটা মেয়ে আছে, বিয়ের লাগ, তার তো বিয়ে দিতে হইব, তার তো ভবিষ্যতে চিন্তা করতে হইব। আমাদের বাসায় থাইকা তো তার ভবিষ্যৎ হইব না। চাচা, আপনি একটা কাজের ব্যবস্থা করেন আর আমাদের মাফ করে দিন। যদি কোনো দিন আবার আল্লাহ তাআলা সুযোগ দেয়, আল্লাহ তাআলা যদি আবার কোনো দিন চায় যে আমাদের আগের জায়গায় নিয়ে আসবে, তাহলে চাচা আমি আপনার কথা দিতেছি, আমাদের বাড়িতে আপনাকে আবার ডাকবো। শোনো বৌমা, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না মা, হৃদয়ের ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না বৌমা, বুঝছো? যে কদিন আল্লাহ বাঁচায় রাখে এই কদিন তোমাদের পাশে আমি থাকতে চাই বাইচা, বুঝছো মা? চাচা, আমি আসলে ভাবতে পারতেছি না আপনি কি কি বলবো। পৃথিবীতে যে এখন আপনার মতো ভালো মানুষ আছে, সেটা চাচা ভাবাই যায় না। আসলে চাচা, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব সেটা আমার জানা নাই। চাচা, আপনি আপনি আমার বাবার মতো। আসলে নিজের বাবাও হয়তো মেয়ের জন্য এরকম এরকম কাজ করবে না, আপনি যতটা আমাদের জন্য ছাড় দিতেছেন। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের পর থেকে ঠিক আছে, আপনার কোথাও যেতে হইব না। আজকের পর থেকে আপনি আমাদের ফ্যামিলিরই একজন, যা হবে আমরা সবাই একসাথেই থাকবো। আমার টাকা পয়সা লাগবো না মা, আমার টাকা পয়সা লাগবো না মা।